ইসলাম ভাইয়েরা, সুলতানুল আরফিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ। এখন প্রশ্ন হলো, হজরত বাইজিদ বুস্তামিকে সুলতানুল আরফিন কে বানিয়েছেন? এটা কি কোনো মানুষের দেওয়া কোনো লকব বা কোনো পদবি, কোনো ডেজিগনিফিকেশন? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত বাইজিদ বুস্তামির চরিত্রের মধ্যে নবীজির চরিত্র ঝলক দেখেছেন, প্রতিফলন দেখেছেন। হজরত বাইজিদ বুস্তামি নিজের জীবন জীবিকার তাগিদে বনে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। এই যে কর্মটা, যে সিস্টেমটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে মিলে যাওয়ার কারণে নবীজির চরিত্রকে হজরত বাইজিদ বুস্তামি নিজের চরিত্রের মধ্যে রূপান্তরিত করার কারণেই সুলতানুল আরফিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। ভারতের খাজা মঈনুদ্দিনকে সুলতান বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। কেন বানিয়েছেন? খাজা গরিবে নওয়াজের চরিত্রের মধ্যে রসুলের চরিত্র পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজা গরিবে নওয়াজকে সুলতান বানিয়েছেন। এরপর হলো বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম। এটা দুনিয়াবি কোনো কেউ বানায় নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। কেন? ওনার চরিত্রের মধ্যে রাসুলের গুণাবলী পেয়েছেন। উনি মাহবুবের সুবহানি, সুবহানত হলো পবিত্রত বন্ধু। উনি নিজেকে পবিত্রতা করে নিয়েছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গাউসে পাক বানিয়েছেন, পবিত্র বন্ধু বানিয়েছেন। কারণ ওনার চরিত্রের মধ্যে রাসুলের চরিত্রটা পেয়েছেন। হজরত আব্দুল কাদের জিলানী বলেন, এরপরে বাইজিদ বুস্তামি বলেন, এই যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হয়েছেন তারা সবাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে অনুসরণ করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা হতে পারি না কেন? আমাদের হিংসা আমাদের মধ্যে থেকে একটা হিংসার আগুন জ্বলে ওঠে। আমরা তো নবীর চরিত্রের দ্বারে কাছের মধ্যে আমরা নেই। আমরা যখন পানি পান করি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, আমরা যখন পেশরাব করি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশরাব করি, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কষ্টদায়ক কোনো দ্রব্য দেখলে নবীজি নিজের হাত মোবারক দিয়ে সরে দিতেন, কিন্তু আমরা এটা পাশ কেটে চলে যাই। আমাদের মধ্যে সাদগার কোনো প্রচলন নেই। আমরা অন্ধকার যুগের নেই, আমরা জীবনযাপন করতেছি। সেজন্য আমরা সেই আল্লাহ সুবহান আমাদের চরিত্রের মধ্যে যদি নবীজির চরিত্র থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুলতান বানাবেন। এই যে পদবিগুলো, এগুলো কোনো দুনিয়াবি মানুষের দেওয়া নয়, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত।